কোয়ালিটি কুল কিন্তু গাছে ঝাঁকিয়ে রয়েছে একদম। দেখতে পারো কুইন্টাল পেয়ারা হয়ে রয়েছে ছোট গাছে, কুইন্টাল পেয়ারা। এগুলো কিরকম বোল ধরেছে দেখুন, ছোট আম গাছ। আপনারাও চাইলে কিন্তু বাড়ির ছাদে করতে পারবেন, তো সেই ইনফরমেশন দেবো। বন্ধুরা সুপ্রভাত। এমন একটা আজকে নার্সারিতে এসেছি যেখানে কিন্তু এই ধরনের একদম গাছে ফল হয়ে রয়েছে, একদম কুল হয়ে রয়েছে, দেখতে পারেন কুল হয়ে রয়েছে আর পেয়ারা হয়ে রয়েছে। এই সমস্ত দেখে কিন্তু আপনারা গাছগুলো কিনতে পারবেন গ্যারান্টি সহকারে। দেখতে পারেন গাছে কি পরিমাণ পেয়ারা হয়ে রয়েছে। আমরা আজকে সেই বাগানে নিয়ে এসেছি। দেখতে পারেন এখন কিন্তু পেয়ারার দাম অনেক, এখন রমজান মাস চলছে আর এবছরে প্রচুর দাম, মোটামুটি 70 টাকা পাইকারি যাচ্ছে আমাদের এখানে, মানে আমাদের গ্রাম সাইডে 70 টাকা পাইকারি। আর খুচরো বিক্রি হচ্ছে তো 120 টাকা 150 টাকা, কোনো ঠিক নেই। তো সেখানে নিয়ে এসেছি যেখান থেকে আপনারা এই গাছ দেখে গাছ কিনতে পারবেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো। অনেক বন্ধুরা কমেন্ট করেন আমি নাকি ঠিকানা বলি না, ঠিকানা বলি, আপনারা পুরো ভিডিওটা দেখেন না, আপনারা খানিকটা দেখে সরে যান। আমি ভিডিও শেষের দিকে কিন্তু অবশ্যই ঠিকানা বলে দিই, তো আজকেও বলে দেবো। আর সেই সঙ্গে স্ক্রিনে সবসময় ফোন নাম্বার দেওয়া থাকবে, আমি যদি বলতে ভুলেও যাই ঠিকানাটা, তাহলে কিন্তু আপনারা সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন জায়গাটা কোথায়। তো চলুন ভিডিও দেখে এগিয়ে যাই আর দেখে নিই কী গাছ এখানে পাওয়া যাচ্ছে। এর ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ছাদে গাছ বসাতে ভালোবাসেন, ছাদ বাগান করতে ভালোবাসেন, বা বাড়িতে ছোট্ট জমি আছে, জমিটাকে ফেলে রেখেছেন, তাদেরকে বলবো এই ধরনের পেয়ারা গাছ, কুলের গাছ বা বিভিন্ন ধরনের ফুলের গাছ সমস্ত কিন্তু বসিয়ে সুন্দর একটা জায়গা করতে পারেন, বা সেখান থেকে পয়সাও ইনকাম করতে পারেন। তো সেই আমি যারা চাইছেন যে আমরা জায়গাটাকে ফেলে না রেখে কিছু করব সেখানে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। 12 মাসি আম থেকে শুরু করে 12 মাসি কাঁঠাল আর লিচু সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো এগিয়ে যাই ভিডিও দিকে আর দেখে নিই ইন্টারেস্টিং সমস্ত গাছের ব্যাপারে। আর ঠিক আছে, একটা কুলের জাতের নাম বলি, কি জাতের কুল? মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া, তাই তো? ভারত সুন্দরী, হ্যাঁ। দেখতে পারো মিস ইন্ডিয়া কুল, একদম লাল টকটকে হেভি কুল। গাছ ঝুলে পড়েছে, গাছকে ঠেকো দিয়ে রাখতে হয়েছে কুলের প্রেসারে, এত কুল। এই সমস্ত গাছও কিন্তু এখানে পেয়ে যাবেন একদম কম দামে, ছোট বড় সব রকম। আর এখানে কিন্তু ঠকার কোনো ব্যাপার নেই। আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই আমি চেষ্টা করি যাতে জেনুইন নলেজটা আপনাদের কাছে শেয়ার করা যায়। আমি কিন্তু যেখানে গেলে ঠকে যাবেন সেই জায়গার ভিডিও কিন্তু আমি করি না। এই যে গাছ দেখতে পাচ্ছেন, গাছে মাল হয়ে রয়েছে, এই ধরনের গাছের চারাই কিন্তু আপনারা পাবেন এখান থেকে। কিন্তু ক্রাফটিং করো তোমরা? হ্যাঁ, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি, নিজেরাই এটাকে করে দেবে। হ্যাঁ। আচ্ছা, যে নার্সারিতে এসছে এখানে কি গাছ আছে আপনারা ভাবতে পারবেন না। এই যে ফল হয়ে রয়েছে এগুলো হচ্ছে কি লেবু আছে দাদা? এটা হচ্ছে লেবু আছে, এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনামি মালটা? আমি যে মালটা, তাই তো? হ্যাঁ, এর ফলন খুব সুন্দর, দেখুন কোয়ালিটিটা। আচ্ছা, এইটুকু গাছে ফল হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে গাছ যদি নিয়ে যায় কতদিন লাগবে একটা ফল আসতে গাছে? 1 বছর তো মিনিমাম লাগে ফল আসতে, কারণ গাছটা ম্যাচুরিটি হতে একটা সময় লাগে। আর যদি কেউ ফল শুদ্ধ গাছ কিনতে যায়, ফল শুদ্ধ গাছও অ্যাভেলেবেল আছে আমাদের, ফল শুদ্ধ গাছও অ্যাভেলেবেল, ছোট ফল হয়ে রয়েছে, সেগুলো নিয়ে গিয়ে তারা বড় অ্যাভেলেবেল আছে এখানে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এরকম গাছ নিতে গেলে কত টাকা দাম পড়বে মোটামুটি? দেখুন দামটা এখন বলবো না, কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, ওখানে দাম আপ ডাউন করে নাকি? কারণ এখানে এক সময় এক এক রকম দাম আছে, ঠিক আছে? সিজন অফ সিজন, এবার দামটা এখানে বলবো পরে, ওই কাস্টমার এসে বলবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, ডেসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার আছে, দেখে নিন। আর এই যে কাঁঠাল কিন্তু এখানে হয়ে রয়েছে, বড় বড় কাঁঠাল হয়েছে, এটা কি কাঁঠাল? এটা পিঙ্ক কাঁঠাল। এটা অল টাইম কাঁঠাল হয় এখানে, ঠিক আছে? এই গাছে আপনি ছোট থেকে এরকম ছোট থেকে টবে থেকে কাঁঠাল পাবেন। এই দেখেন সব কত সুন্দর সব কাঁঠাল এসছে। আচ্ছা, 12 মাসি যে কাঁঠালটা হয় সেটা কি অল টাইম কাঁঠাল? এটাই সেই গাছ? হ্যাঁ, মানে 12 মাস আপনারা কাঁঠাল তুলতে পারবেন। যারা ছোট জমি আছে এই চাষ যদি করেন আরামসে ভালো পয়সা ইনকাম করতে পারেন। অফ সিজনে কাঁঠালের দাম অনেক। আম দেখুন এসে, আমের গাছ দেখবো, কস্তুরি আম সম্ভবত মনে হচ্ছে এটা। এটা কি কস্তুরি আম? এটা কালো হয়? হ্যাঁ, দেখুন। আচ্ছা, এটা কতদিনে ফল হবে দাদা? এসব 1 বছরে আর কি বসালে, একটা ম্যাচুরিটি গাছের সময় লাগে, তারপরে তো ফল দেবে। কিন্তু 1 বছরের মধ্যে ফল চলে আসবে, তাই তো? কোয়ালিটি গুলো দেখুন গাছে, ছোট বড় সব রকম চারা পেয়ে যাবেন এখানে। ছোট বড় সব রকম চারা পাওয়া যাবে, দেখতে পারেন। এগুলো হচ্ছে কস্তুরি আমের গাছ, আমের পাতাগুলো কালো। আরও কত রকমের যে ভ্যারাইটি জিনিসপত্র আছে, চলুন সবটা একে দেখে নিই। আপনারা যারা ছোট ছাদ বাগান করতে চান বা বাড়িতে ছোট জমি আছে চাষ করতে চান, তাদের জন্য কিন্তু সঠিক জায়গা। দেখেন, এটা হলো পিয়ারা ব্ল্যাক ডায়মন্ড। মানে পিয়ারাটা কি কালো হবে? হ্যাঁ, নিজেদের দেখুন ম্যানুফ্যাকচারিং, দেখুন সব নিজেরা গাছে আপনারাই করছেন, তাই তো? এখানে আমরাই ম্যানুফ্যাকচারিং করি, প্রোটেকশন। গাছ দেখে আপনারা নিতে পারবেন কোন গাছের ফল এগুলো, সেই গাছও আপনাদের দেখিয়ে দেবে কোন গাছের মানে থেকে চারাগুলো করা হয়েছে। এটা কি পেয়ারা? পেয়ারা, এটা হচ্ছে ঘটি পেয়ারা। ঘটির মতো দেখতে হবে কি? হ্যাঁ, গোল গোল হবে ঘটির মতন, ঠিক আছে। এটা ফল আসেনি এখনো, ফুল এসছে, সব ফুল এসছে। ঠিক আছে, চলো। আমি বলবো এটাই সঠিক ঠিকানা গাছপত্র নেওয়ার জন্য। মানে যে সমস্ত বন্ধুরা গাছ করতে চাইছেন, বাড়িতে সুন্দর চাষ করবেন, 12 মাসি পেয়ারা, 12 মাসি কাঁঠাল, আম 12 মাসি, এরকম অনেক কিন্তু গাছ আছে। এছাড়াও মালটা আছে, কমলা লেবু আছে। আমি দেখাবো পেয়ারা গাছে পেয়ারা হয়ে রয়েছে। এখন পেয়ারার দাম কত এখন দেখবেন, আরামসে পেয়ারা তুলছে, সেই সমস্ত গাছও কিন্তু এখানে পেয়ে যাবেন। পেয়ারা গাছে ভর্তি হয়ে রয়েছে।
এখন রমজান মাস চলছে, পেয়ারার দাম অনেক হাই, কিন্তু দেখবেন গাছে কিরকম ভাবে পেয়ারা হয়ে রয়েছে। অলরেডি পেয়ারা কাটা হচ্ছে, পেয়ারার সাইজ দেখেন, এই দেখেন পেয়ারার সাইজ দেখেন, এরকম পেয়ারা কিন্তু এখানে ভর্তি হয়ে রয়েছে। নিচে দিয়ে দেখলে বুঝতে পারবেন অলরেডি কাটা চলছে। আর লাইন দিয়ে দেখুন কতটা জমি করা রয়েছে। এই সমস্ত গাছের চারা কিন্তু আরামসে পেয়ে যাবেন, এর থেকে ভালো জাতের মালও পাবেন। এই দেখেন গাছের ভিতরে ভর্তি হয়ে রয়েছে, দেখেন গাছের ভিতরে ভর্তি হয়ে রয়েছে। এখন মানে এক একটা গাছে প্রায় 1 কুইন্টাল করে মাল তোলা হয় নাকি দাদা? হ্যাঁ সেরকম হয় আর কি। হলো ভাই আমাদের সাবস্ক্রাইবার, ভালো আছে তো ভাই? তোমার নাম কি ভাই? আমার নাম নজরুল বিশ্বাস। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য। দেখে খুব ভালো লাগলো, আপনি ওখানে ছিলেন, হ্যাঁ আমি ওখানে আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে সুদীপ দা আছে ওখানে। আমি সাবস্ক্রাইব করে আছি আপনার চ্যানেল। ঠিক আছে ভাই, এভাবেই পাশে থেকো। ঠিক আছে, এখানে বড় পেয়ারা হয়ে রয়েছে। এক একটা পেয়ারা মোটামুটি 300 গ্রাম 350 গ্রাম ওজন হবে। এক একটা পেয়ারার ওজন 300 থেকে 350 গ্রাম ওজন। এটা জাম ডান। এই পেয়ারাগুলো আগে দেখাই, তারপর দেখাচ্ছি এখানে পেয়ারা কীভাবে নিচে হয়ে রয়েছে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন বিশাল সাইজের কিন্তু পেয়ারা হয়ে রয়েছে এখানে। এগুলো কিন্তু একটা 300-400 গ্রাম ওজনের পর্যন্ত পেয়ারা হয়। এইভাবে আপনারাও চাইলে কিন্তু একটা ভালো বিজনেস করতে পারেন। জমিগুলো বেকার ফেলে রেখেছেন, সেই জায়গায় কিন্তু এই ধরনের গাছ বসে ভালো ইনকাম হবে। আর কি জাম এটা? জাম, এটা কেজি 10। কেজি 10 বলতে এটা কিরকম সাইজ হবে জামগুলোর? জামগুলো খুব সুন্দর ম্যাচুরিটি হবে এরকম, আর দেখতে খুব সুন্দর হয়, গোল টাইপের। খেতে কেমন হবে? খেতে তো খুব সুন্দর স্বাদ আছে এটা। খেতে খুব সুন্দর স্বাদ আছে। কেজি 10 এটা। কেজি 10। হ্যাঁ, এই ডাইরেক্ট জানেন এটা বাজার বসানো। অনেকেই জানেন এই নামটা, যারা এই ধরনের গাছ বসাতে ভালোবাসেন। তো ছোট গাছ তো দেখতে পারো, লাইন দিয়ে প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর ছোট ছোট গাছ রয়েছে। এগুলো কি পেয়ারা হবে? এগুলো ওই যে পেয়ারাগুলো দেখাচ্ছি, এই পেয়ারা গাছ তাই তো? এটা জাতটা কি জাত আছে ভাই? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনার পেয়ারা। এটা ভিয়েতনার পেয়ারা। আচ্ছা, এই গাছগুলো নিয়ে বসালে কতদিন লাগবে? এরকম গাছ তৈরি তো মানে 4-5 বছর লাগবে নাকি? এই গাছগুলো 2 বছরের গাছ। 2 বছর মাত্র? হ্যাঁ মাত্র, এটা 2 বছরের গাছ। 2 বছরে একটা গাছ কতটা ফল দিতে পারে না দেখলে বুঝতে পারবেন। আপনাদের দেখালাম এর আগে যে ভিডিওগুলো, এগুলো কিন্তু 2 বছরে এই বাগানটা তৈরি। আর এইগুলো ওরকম 2 বছর হয়ে যাবে তাই তো? এগুলো ছোট গাছ, এগুলো 2 বছর লাগবে ওরকম একটা জায়গায়। একটা ফল তো 14 বছরে দিয়ে দেবে। আর এই সময় এই সিজনে ফল হবে না? 12 মাস না, বছরে 2 বার ফল দেয়। বছরে 2 বার ফল দেয় তাই তো? গাছ ভর্তি ফল আছে ওরকম। গাছ ভর্তি ফল, ওই বছরে 2 বার। কুল মিষ্টি কি কুলের নাম? জাতের নাম হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী। এই দেখতে পারো একদম লাল, দারুণ কোয়ালিটি কুল কিন্তু গাছে ঝাঁকিয়ে রয়েছে একদম। এগুলো কিন্তু অলরেডি বিক্রি হচ্ছে। এগুলো এখন মোটামুটি 40 টাকার উপরে কিলো পাইকারি হচ্ছে। 40 টাকা বিক্রি, 40 টাকা পাইকারি হচ্ছে। এই সমস্ত কুল ছোট্ট গাছের মধ্যে দেখো কয়েক মানে কুইন্টাল কুল হয়ে রয়েছে। আর আমি এটা খেয়ে দেখছি এটা কিরকম টেস্ট। দারুণ মিষ্টি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন কুইন্টাল কুল কিন্তু একটা ছোট ছোট গাছে হয়ে রয়েছে। এই দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলে আপনারা দেখে নেন, একদম কুল ঝাঁকিয়ে রয়েছে ভেতরে। এইভাবে আপনারাও চাষ করতে পারেন। যে সমস্ত বন্ধুরা ছোট জমি আছে তারা কিন্তু করতে পারেন, ছাদের উপরে লাগাবে, ছাদের উপরে করতে পারবেন। ছাদের উপর টবেও কিন্তু এই সমস্ত গাছগুলো হয়। কুলের কোয়ালিটি দেখুন, এগুলো কিন্তু আপেল কুল যেগুলোকে আমরা বলি। এই দেখেন কুল ঝাঁকিয়ে রয়েছে একদম, যেদিকে তাকাবেন কুল ভর্তি হয়ে রয়েছে। মিয়াজাকি আম। মিয়াজাকি কালো হয় আম, সেই আম নাকি কিরকম হবে আমটা? এটা সুন্দর, এটা জাপানি কোয়ালিটি আছে। জাপানি কোয়ালিটি, হ্যাঁ, বিদেশি ভাই বল হয়ে রয়েছে। এই বলে কি ফল হবে? হ্যাঁ, ফল দাঁড়াবে। আর একটু মোটামুটি কত বড় মানে ক বছর লাগবে ভালো প্রোডাকশন আসতে? এই যে এরকম গাছ ক বছর গাছ? এগুলো 2 বছর 3 বছরের গাছ। 2 বছর 3 বছরের গাছ, ছোট গাছ। আপনাদের দেখাই কাছে নিয়ে গিয়ে আমি। এই যে গাছগুলো, এগুলো মানে কতটা ফল হতে পারে ভেবে দেখেন। একদম ছোট গাছ কিন্তু দেখতে পারেন বোল কিভাবে হয়ে রয়েছে। এগুলো 2 বছর 3 বছরের গাছ মাত্র, একদম ছোট্ট গুঁড়ি আর ছোট গাছে এত ফল। এই গাছগুলো বড় গুঁড়ি হবে তো, মানে বড় হবে তো? অত বড় তো আমরা করবো না, অত বড় করবে না, কিন্তু বড় কিরকম হয় সাইজ? এরকম সাইজ হবে? অত বড় হয় না, না এই ছোট থেকেই ফল দেয়। হ্যাঁ, ছোট থেকেই ফল দেয়। এটা বিদেশি জাত। এটা কি আছে গো ভাই? এটা কি? লঙ্ঘন। লঙ্ঘন মানে কি? আশফল। হ্যাঁ, যে আশফলগুলো কিনতে পাওয়া যায়। কি দাম আছে এগুলো? এগুলোর দামটা দাদা আমি এখানে মেনশন করবো না। দামটা দাদা বলবে না, কারণ অনেক বন্ধুরা কমেন্ট করেন। আমি বলবো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যাদের এই ধরনের গাছ দরকার। ডালিমটা কি ডালিম আছে এটা? এই দেখেন ডালিমটা, দেখুন ডালিমটা যে ফল নেই, ছোট থেকেই ফল আসে। টপে যেগুলো বসায় তাতেও আসে। এতে এখন সব ফুল এসছিল আর কি, অফসিজন চলে এসছে তো। গাছটার ম্যাচুরিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, গাছের কোয়ালিটি। ছোট বড় সব রকম চারা আমাদের কাছে পেয়ে যাবেন। ছোট বড় সব রকম চারা পাবেন। ফল হবে গ্যারান্টি তো? ফল হবে দাদা। ডালিমের ক্ষেত্রে কি ফল নষ্ট হয়ে যায়? ওটা এই সমস্যা হবে না তো? দেখুন, ওই ট্রিটমেন্টের উপরে সব ডিপেন্ড করে। ঠিক আছে, আপনারা সেই ট্রিটমেন্ট বলে দেবেন তো? অবশ্যই বলে দেবো, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখলে সব রকম ট্রিটমেন্ট আছে। ঠিক আছে। এটা লঙ্ঘন। এখানে লঙ্ঘনের 4-5 রকম ভ্যারাইটি পেয়ে যাবেন। লঙ্ঘন বলতে আঁশফলে 4-5 রকম ভ্যারাইটি। আচ্ছা, একটা সমস্যা বলি,
অনেক বন্ধুরা লিচু গাছ বসান, লিচু গাছ সহজে মরে যায়, আবার লিচু ফল হয় না গাছ বসানোর পরে, তো সেই ব্যাপারে কি বলবেন? না দাদা, লিচু আমাদের এখানে যে লিচুর কোয়ালিটি আছে 2-3 রকম লিচু আছে, ঠিক আছে, বোম্বাই লিচু থেকে শুরু করে আরো 2-3 রকম আছে। আপনারা চাইলে টপে বসাতে পারবেন, 14 বছরে ফল দেবে, ঠিক আছে, ওরকম লিচু আমাদের কাছে। হ্যাঁ, লিচু আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সব রকম ফলের চারা আমরা জেনুইন চারা দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু ঠকার কোনো ব্যাপার নেই, 12 মাসের নার্সারি, আপনারা যখন আসবেন তখনই দেখতে পাবেন নার্সারিতে 12 মাস সব কিছু। দেখুন পাকিস্তানি লেবু, এটা পাকিস্তানি কি লেবু এটা? এটা পাকিস্তানি, ওই যে আমাদের এখানে কলকাতা পাতি আছে তার একটা কোয়ালিটি, কত সুন্দর ফল এসছে দেখুন। পাতি লেবু, পাকিস্তানি পাতি লেবু, এটা কিন্তু পাকিস্তানি কমলা লেবু নয়, পাকিস্তানি পাতি লেবু। কত সুন্দর ফল এসছে দেখুন, ফল আসা রয়েছে, ছোট গাছে একদম ছোট গাছ। ফলগুলো নষ্ট হয়ে যাবে না? না দাদা, সব এইভাবেই ফল হবে, তাই তো? এই যে বড় হয়েছে অলরেডি, দেখতে পারো দেখুন, এই যে পাতি লেবু অলরেডি বড় হয়ে গেছে এগুলো। দেখেন সব একটা, এটা কি রকম সাইজ হবে এগুলো? মোটামুটি এরকম সাইজ হবে, তাই তো? আচ্ছা, লেবুর কি কোনো চারা এই মুহূর্তে আপনার কাছে আছে? সব রকমের ফলের চারা আছে, কিন্তু এখন স্টকে নেই। কুলগুলো দেখলেন, এই কুলের ছোট চারা কিন্তু এরকম ছোট সাইজের লাইন দিয়ে রয়েছে সব, এখন প্রচুর কালেকশন, কয়েক হাজার চারা রয়েছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। আর সমস্ত কিছু চারা কিন্তু এনারা নিজেরাই তৈরি করেন, নিজেদের মাদার গাছ রয়েছে, মানে যে গাছগুলো বড় গাছ যেখান থেকে ফল পাওয়া যায়, সেই গাছ থেকে কিন্তু এই চারাগুলো তৈরি। পুষ্পারাজ, লাল চন্দনের চারা, এগুলো কিরকম জল দিয়ে রাখতে হয় না এমনি রেখেছে? মাসে শুকিয়ে গেছে, জল দেওয়া, জল দেওয়া টাইমে তো। এগুলো অরিজিনাল লাল চন্দন তো? লাল চন্দন, এটা কোটি টাকা দাম। আচ্ছা, লাল চন্দনের চারাও কিন্তু এখানে পেয়ে যাবেন, এগুলো কিন্তু অরিজিনাল লাল চন্দন। দেখে রাখুন, যে সমস্ত বন্ধুরা চেনেন তারা পাতাটা দেখলেই চিনতে পারবেন। আর লিচু গাছ কোথায় আছে তোমাদের? লিচু চারা রয়েছে, দেখতে পারো এই সমস্ত লিচু চারা। এগুলো কত বছরে ফল দেবে তাও একটা আন্দাজ? 1 বছর তো একটা ম্যাচুরিটি হতে লাগে সময়, তারপরে এটি ফল আসবে সব। 1 বছর 2 বছরের মধ্যে ফল চলে আসবে, তাই তো? এই টপে বসাতে পারবেন ছাদ বাগানে, যারা ছাদ বাগান করতে চাইছে, যারা বাগান করতে চাইছে, তারা 12 মাসি আম, 12 মাসি সব রকমের ফলের চারা আছে, আপনারা নিয়ে করতে পারেন সব। ঠিক আছে, দেখতে পারো কুইন্টাল পেয়ারা হয়ে রয়েছে ছোট গাছে, কুইন্টাল পেয়ারা দেখতে পারো, কুইন্টাল পেয়ারা কিন্তু হয়ে রয়েছে ছোট গাছে, দেখতে পারো গাছগুলো কিরকম বোল ধরেছে দেখুন, ছোট আম গাছ। আপনারাও চাইলে কিন্তু বাড়ির ছাদে করতে পারবেন, তো সেই ইনফরমেশন দেবো। সমস্ত বন্ধুরা আসতে চাইছেন তাদেরকে বলো কীভাবে আসবেন। আমি বলেছি শিয়ালদা থেকে ট্রেন ধরবেন বনগা লোকালই আসবে তো, নাকি আর কি আছে? হাবড়া লোকালও আছে, হাবড়া লোকাল, বনগা লোকাল, শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন। সে এসে নামতে হবে গুমায় নেমে এবার ভাইদের ফোন করতে পারেন। আর এছাড়াও এই ওখান থেকে টোটো ধরে চলে যাবেন বদরহাট। গুমা থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, এসে বদরহাট, আর বদরহাটে নেমে এখানে ফোন করলে এরা নিয়ে চলে যাবে, নাকি তোমরা যে পিক আপ করে নেবে। ঠিক আছে, কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি করে দেবে মাল, অল ইন্ডিয়া ডেলিভারি করে, মানে সারা ভারতবর্ষে যেখান থেকে আপনারা করবেন ডেলিভারি পেয়ে যাবেন। এদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই পেয়ে যাবেন এটা কী প্রসেসে মালটা দেবে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। চলো, হয়ে গেছে।